সুন্নি কারা দাবি করবে? যারা নামাজি, যারা পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করে, যারা নবীর সুন্নাত তরিকায় চলে, যারা নবীর সুন্নাত মানে এবং যারা পালন করে। মুখে মুখে দাবি করলে হয় না, মুখে মুখে প্রধানমন্ত্রীর মেয়েরও ভালোবাসা চায়, বাস্তবে কিন্তু বাস্তবায়ন করা যায় না। একটা কথা মনে রাখবেন, কণ্ঠের কিন্তু অভাব নাই, কিন্তু হাদিসের অভাব, কুরআন তেলাওয়াতের অভাব, কিচ্ছা কাহিনীর কিন্তু অভাব নাই, গান গাওয়ার কথা কিন্তু অভাব নাই, নাট্যমঞ্চের মতো কিন্তু অভাব নাই। কিন্তু আপনার আমার যে ঈমান দুর্বল, আপনার আমার আমল যে দুর্বল, এই খেয়াল আপনার আমার নাই, ঠিক কিনা? আমরা মনে করি বক্তা গান গাইছে, ফাটায়া লাইছে, কিন্তু বক্তা কি কইছে আমরা খেয়াল নাই। বক্তা হাদিস বললো না গান বললো, বক্তা কি নাটক বললো না কবিতা বললো, আমরা কিন্তু ওই খেয়ালটা করি নাই। আমরা খেয়াল করছি বক্তা এমন একটা কণ্ঠ রে, ওই বক্তাতে আমার দরকার। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, বক্তার কণ্ঠ থাকুক আর না থাকুক, কোরআন হাদিসের আলোচনা যদি করে রে, ওই কোরআন হাদিসের আলোচনা যদি আল্লাহর কসম একটা হেদায়েত চলে আসে, আপনার আমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাইবে। আপনি আমি মাহফিল সাজাইলাম আমল নেওয়ার জন্য, এখানে আসছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। নবী করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আপনি কি ইবাদত করেন? ফজরের নামাজ পড়েন না, জোহরের নামাজ পড়েন না, আসরের নামাজ পড়েন না, কিন্তু আপনি নিজেকে কিন্তু খাঁটি সুন্নি দাবি করেন। সুন্নি কারা দাবি করবে? যারা নামাজি, যারা পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করে, যারা নবীর সুন্নাত তরিকায় চলে, যারা নবীর সুন্নাত মানে এবং যারা পালন করে। মুখে মুখে দাবি করলে হয় না, মুখে মুখে প্রধানমন্ত্রীর মেয়েরও ভালোবাসা চায়, বাস্তবে কিন্তু বাস্তবায়ন করা যায় না। যেটাকে বাস্তবায়ন করতে পারবেন সেটাকেই বলবেন, আর যেটা বাস্তবায়ন করতে পারবেন না সেটা বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সংক্ষিপ্ত করে ঘটনাটা বলতেছি শিক্ষা করার জন্য, কারণ আজকে আসছেন আপনারা শিক্ষা করার জন্য। আমরা যে আল্লাহর ইবাদত করি না, একটা ইবাদত করবেন, আপনাদেরকে শিক্ষা দিয়ে যাইব, পারবেন নি? ওই ইবাদতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন গুনাহ নাই, কবিরা সগীরা জাহেরে বাতিনি শিরক বেদাতি, এমন কোন গুনাহ নাই আমি বান্দা করি নাই, আল্লাহর নবী গো, আমারে কি আল্লাহ মাফ করবে নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে গাফফার, আছে না নাই? আল্লাহ বলে গাফফার তো ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। বান্দারে, পাহাড় সমতুল গুনাহ যদি তুমি করে ফেলো, আমি আল্লাহর কাছে যদি তুমি চাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া, চোখের পানি ফালায়া আল্লাহকে যদি বলো, আল্লাহ দুনিয়ার মানুষ সবাই ঘুমায়া গেছে, আমি বান্দার ঘুমে ধরে না, আল্লাহ আমি জিনা করেছি, আল্লাহ আমি কবিরা গুনাহ করেছি, আল্লাহ আমি মুনাফিকি করেছি, আল্লাহ আমি সুজুদ করেছি, আল্লাহ আমি গীবত করেছি, আল্লাহ আমি সুদ খাইছি, আল্লাহ আমি ঘুষ খাইছি, আল্লাহ আমি মানুষকে অত্যাচার করেছি, আল্লাহ গো আমি বান্দার তো ঘুমে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা আমার জন্য কি চাইতেছে, আমার বান্দা আমাকে জন্য কি চাইতেছে? ফেরেশতারা ডাকতে বলে, মালিক, তোমার বান্দা গুনাহগার, গুনার জন্য অনুতপ্ত হইছে, গুনার জন্য অনুতপ্ত হয়ে তুমি মাওলার কাছে চাইতেছে। আল্লাহ বলে, বান্দা, ও ফেরেশতারা, আমার বান্দা কি আমি আল্লাহকে দেখছে গো? বলে, আমি আল্লাহকে দেখে নাই। আল্লাহ বলে, নবীকে দেখছে? বলে, দেখে নাই। জাহান্নাম জান্নাত দেখছে? বলে, দেখে নাই। এই বান্দাটা আল্লাহকে দেখে নাই, জাহান্নাম জান্নাত দেখে নাই, আমি কি চোখের পানি ফালাই দিছে রে? ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বুঝলেন না? আমি যে কথা বলতেছিলাম, নবীজির কাছে যখন গেছে, তখন বলতেছে যে তুমি
কিছু ছাড়া লাগবে না, একটা জিনিস যদি তুমি ছাড়তে পারো তুমি দেখবা তোমার জীবন থেকে সব গুনাহ দূর হয়ে গেছে। বলে কি গুনাহ? বলতেছে আজ থেকে তুমি ওয়াদা করো জীবনে মিথ্যা কথা বলবা না। তখন অনেক লম্বা ঘটনা, উনি মিথ্যা কথার ওয়াদা করেছেন এবং এই দাপে দাপে যখন সে জিনার কাজ করতে যায় তখন সে মনে পড়ে আমি নবীর কাছে কি করেছি, আমি ওয়াদা করেছি। সকালে যদি নবী জিজ্ঞাসা করে ও যুবক তুমি কি করেছিলা, আমি যদি বলি জিনা করেছি, আমি কিন্তু মিথ্যা সত্য কথা বলতে পারবো না, আবার আমি মিথ্যাও বলতে পারবো না। এইভাবে উনি প্রত্যেকটা জায়গার মধ্যে সত্য কথা মনে করে করে কি করেছেন, প্রত্যেকটা গুনাহ থেকে বিতাড়িত হয়েছেন। আজকের মেসেজটা হবে আল্লাহ বলছে ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ কি ইবাদতের জন্য। তাহলে আমরা একটা ইবাদত করব, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আপনারা মিথ্যা কথা বলবেন? কখনো মিথ্যা বলবেন না। দেখবেন আল্লাহর কসম করে বলি শুধু আপনার মুখ থেকে মিথ্যা ছেড়ে দেন, একটা গুনাহ আপনি করবেন না। যেহেতু আমাদের আজকের বিশেষ আকর্ষণ চলে আসছেন হযরত মাওলানা হাফেজ আশিকি সাহেব, আসলে বক্তা আসলে আসলে ওনাদেরকে বসে রেখে আলোচনা করলে এটা বেয়াদবি হয়। আর আমিও ছোট মানুষ, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি যতটুকু বলেছি যেন এতটুকুর উপরে আমল করতে পারি। সংক্ষিপ্ত দুইটা আমলের কথা বলবো। একটা আমল হচ্ছে আপনারা ইয়া আজিজু ইয়া আজিজু 140 বার তেলাওয়াত করবেন ফজর এবং মাগরিবের পরে। আজকের যুবক যারা সাজাইছে সুন্দর কইরা, এই যুবকরা যেন আজকের এই মাহফিলে নাজাত পাইতে পারে, একটা আমল করবেন ইয়া আজিজু বলে দুইটা হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মর দিবেন। দেখবেন ওই মুখের মধ্যে কখনোই আপনার লাবণ্যতা আছে, নুরানি একটা চেহারা আছে, কখনো নষ্ট হবে না। ইয়া আজিজু কার নাম? আল্লাহর নাম। আরেকটা আমল করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে তাউজ। আপনারা 10 বার তেলাওয়াত করবেন মাগরিব এবং ফজরের পরে। আল্লাহ পাক আপনারা বলেন কোন ব্যক্তি মাগরিব এবং ফজরের পরে এই তাসবিহটা তেলাওয়াত করে, আল্লাহ বলেন মাগরিব থেকে এশার নিয়ে ফজর থেকে যোহর নিয়ে কোন ব্যক্তি মারা গেলে আমি আল্লাহ ওই ব্যক্তিকে নাজাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা আমল করতে পারি এবং মিথ্যা ছাড়তে পারি, এবং আল্লাহ হচ্ছে জীবন ইনসানকে সৃষ্টি করেছেন আপনার আমার জন্য, আমরা যেন সেই তৌফিক আল্লাহ দিতে পারে। সবাই আল্লাহুম্মা আমিন। আসলে সংক্ষিপ্ত আলোচনা অল্প সময় করা যায় না, আলোচনা করতে গেলে অনেক দরকার। আসলে আমরা কিন্তু বক্তা না, আপনাদের অনেকে ছেলের বয়সের নাতির বয়সের দোয়া করবেন। যতটুকু আলোচনা করেছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ফাজিল থার্ড ইয়ারে আছি, সামনে পরীক্ষা, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে হেদায়েত দেন এবং আপনাকে আমাকে কবুল করেন। সবাই জুড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সকলকে চূড়ান্ত আহ্বান জানাচ্ছি জলগান্ধী মুসলিম পাড়া হযরত